অনেক বেশি ভালো লাগে দিদাকে আমার, কারণ হচ্ছে এই কাজটা একটা সচেতনতামূলক কাজ। এখানে লেখা আছে পথচারী পারাপার। দেখেন এখন কিন্তু দূর থেকে ক্লিয়ার দেখা যাবে। তো আজকে আমার সাথে মিয়া ভাই লিমিটেড আছে, তো আমি এখানে ভিডিও করার জন্য আসছি, তার সাথে দেখা হয়ে গেল। কেমন আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। আমি এখানেই চা খাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে দিদা এখানে হয়তো শুট করার প্রিপারেশন নিচ্ছে। তো অনেকদিন থেকেই দিদা এই কাজে জড়িত। অনেক বেশি ভালো লাগে দিদাকে আমার, কারণ হচ্ছে এই কাজটা একটা সচেতনতামূলক কাজ। এই কাজটা আসলে আমি আমার মানে ভিতর থেকে অ্যাপ্রিসিয়েট করি। অনেক ভালো লাগে দাদার এই কাজটা। এই কাজটার কারণে হয়তো দেখা যায় এই যে আমরা যান চলাচল রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি, আমাদের অনেক বেশি উপকারে আসে এই জিনিসটা। অনেক সময় আমরা আমাদের এই যে ল্যাম্পপোস্ট গুলো, তারপর মাইল ফলক গুলো আমরা দেখতে পাই না, যেগুলো আমাদের পথচারীর জন্য একান্ত জরুরি। এই জিনিসগুলো অবহেলায় পড়ে থাকে। দাদার এত সুন্দর একটা উদ্যোগ, মানে এত ভালো একটা কাজ তিনি বাছে নিয়েছেন, এটা আসলেই অমায়িক একটা বিষয়। অসংখ্য ধন্যবাদ দাদাকে, এত সুন্দর একটা কাজ। আমাদের ঠাকুরগাঁও থেকে দাদা যেভাবে উঠে আসতেছে, আমি সবাইকে বলবো দাদাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আমরা নিজেরাও সাপোর্ট করি, কারণ ভালো কাজকে সবসময় সাপোর্ট করতে হয়। আমি একদম মন থেকে অ্যাপ্রিসিয়েট করি দাদার এই কাজকে, বিকজ আমাদের বাংলাদেশের যা রাস্তার অবস্থা, আমরা সচরাচর একটা জিনিস সবসময় খেয়াল করি যে রোডে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এটা কিন্তু বাংলাদেশে সচরাচর হয়েই থাকে। আর সবথেকে বেশি এশিয়া মহাদেশের মধ্যে বেশি আমাদের প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ, সব থেকে বেশি হয়ে থাকে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এই যে দাদা যেভাবে সবাইকে অনুপ্রেরণা দিচ্ছে এই যে জিনিসগুলো করে দেওয়ার জন্য, আমরা যারা রাস্তায় সবসময় যাতায়াত করি, দাদার এই একটি ছোট কাজের জন্য কিন্তু অনেক বড় উপকার হয়ে যায় আমাদের। দেখা যায় যে এখানে পথচারী পারাপারের একটা সাইনবোর্ড আজকে। তো আজকে আমি কিছুই বলবো না, আমার সাথে আজকে আনলিমিটেড মিয়া ভাই লিমিটেড আছে। তো এখানে কি লেখা আছে ভাইয়া দেখো তো। এখানে আমি দেখতে পাচ্ছি যে পথচারী পারাপারের একটি দেওয়া আছে, সাইনবোর্ড দেওয়া আছে। তো সামনে কিন্তু জেব্রা ক্রসিং আছে। তো এই যে গাছ, এই বড়ই গাছ বলেন, এই গাছটা বলেন, এগুলোর জন্য দেখা যায় আমি এদিক থেকে আসতেছি, হয়তো অনেক বেশি স্পিড আসতেছি। এই জিনিসটা যদি আমার চোখে পড়তো, তাহলে আমি অবশ্যই আমার গতিটা একটু কমিয়ে নিব, কারণ এই জায়গাটাতে পথচারী পারাপার হবে। এই জিনিসটা ঢাকা থাকার কারণে অনেক সময় দেখা যায় যে যিনি ড্রাইভ করতেছেন উনি বেপরোয়া চলে যাইতে ধরছে, আর হঠাৎ করে এই দিক থেকে একজন ব্যক্তি রাস্তা পার হইতে ধরছে। এই জায়গাটা থেকে কিন্তু দুর্ঘটনা তৈরি হয়। আর এই জিনিসটা যখন আমাদের পথচারীর চোখে পড়বে, তাহলে আমরা একটু সচেতন হবো। যখনই আসবো, হ্যাঁ, আমার গতিবেগটা আমি নিয়ন্ত্রণে নেব, তখন আমার একটা মাইন্ডে থাকবে যে না, সামনে একটা গ্যাপ আছে, এখানে পথচারীরা পারাপারি হয়, হ্যাঁ, আমাকে গতিটা নিয়ন্ত্রণ করতে হবে। এই জন্য এই জিনিসটা করা। তো দাদা এখন তার কাজগুলো পরিচালনা করবে আমার সাথে আজকে, তাহলে আপনি আমি আছি ইনশাআল্লাহ। যে এই বড়ই গাছগুলো আছে, এটার জন্য কিন্তু এই সাইনবোর্ডটা কিন্তু দেখা যাচ্ছে না, তার পিছনেও কিন্তু একটা বড়ই গাছ। তো পিছনেরটা কাটবো না। দেখেন এই বড়ই গাছটা কাটার পর এখন কিন্তু একদম পথচারী বা একদম চালক বা একদম বাইকারে কিন্তু খুব দূর থেকে কিন্তু এই সাইনবোর্ডটা কিন্তু চোখে পড়বে। যখন তার গতিবেগ বেশি থাকবে, তখন কিন্তু তার গতিবেগ কিন্তু তার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আর আমি মনে করি যে সড়ক বিভাগ যে কর্মকর্তাগুলো রয়েছে, এদেরকে আরো দায়িত্বশীল হওয়া দরকার। কারণ কোন সড়কে কি সমস্যা রয়েছে, এগুলো খুব দ্রুত কিন্তু সমাধান করা দরকার। কারণ আপনারা দেখবেন অন্যান্য দেশে যে সড়কগুলো রয়েছে দূর থেকে অনেক ফাঁকা এবং অনেক ক্লিয়ার দেখা যায়, তাই না? আর আমাদের দেশে দেখবেন যে অনেক বেশি সচেতন। আর আমাদের দেশে দেখবেন যে এই রাস্তার দুপাশে কিন্তু এই গাছ লাগায়, বন বিভাগ যে গাছ লাগানো উচিত, কিন্তু আরো কিন্তু গাছগুলো দূর থেকে লাগানো যেত, কারণ সড়কের অনেক জায়গা পড়ে আছে। পথচারীর ক্ষতি করে এই ধরনের কাজ না করাটাই বেটার। আর আমি যতটুকু জানি যে এই কাজগুলো কিন্তু সচরাচর সড়ক বিভাগের কাজ। হ্যাঁ, এই রাস্তা ক্লিয়ার রাখা, বোর্ড ক্লিয়ার রাখা, মাইল ফলক ক্লিয়ার রাখা, কিন্তু আমাদের এই সড়ক বিভাগের অবনতির কারণে নিজেদেরকেই দায়িত্বটা তুলে নিতে হয়েছে। তো দেখেন দাদা যে কাজগুলো করে, অসাধারণ কাজ করে, দাদাকে সবসময় ভালো লাগে আমার। দেখেন এখন কিন্তু দূর থেকে ক্লিয়ার দেখা যাবে। তো আমি আমাদের ঠাকুরগাঁয়ের আরেকজন মানে কন্টেন্ট ক্রিয়েটর মিয়া ভাই লিমিটেড, আপনাদের যদি মন খারাপ থাকে বা মন ভালো করার জন্য আপনারা এই মিয়া ভাই লিমিটেড পেজে যাবেন, তাদের ভিডিওগুলো দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে। আসলে যে ভিডিওগুলো তৈরি করা খুব সুন্দর এবং কি মানে মন ভালো করার ভিডিও, তাই না? তার পাশাপাশি আমি বলবো যে ভিডিওর মাধ্যমে কিছু কিছু আমাদের পরিবেশ বা সমাজের কিছু ভিডিও তুলে ধরার জন্য, যে ভিডিওর মাধ্যমে মানুষ কিছু শিখবে, একটা মেসেজ পাবে। হ্যাঁ, একটা মেসেজ পাবে যে কিভাবে
এজন্য সতর্কমূলক কিছু ভিডিও বানানোর জন্য আমি মিয়া ভাই লিমিটেড ইনশাআল্লাহ দাদার কথাটা অনেক ভালো লাগছে আমার। আর ঠাকুরগাঁওবাসী অনেক ভালোবাসা দিচ্ছেন। হঠাৎ করেই দেখতেছি যে না ভিডিওতে অনেক পরিমাণ রিচ View বাড়ছে, হচ্ছে, ভিউ হচ্ছে, অনেকেই চিনতেছে। এই ভালোবাসাটা ধরে রাখার চেষ্টা করব। আর দাদা যে কথাটা বলছে ওইটাও মাথায় রাখলাম। চেষ্টা করব মেসেজমূলক ভিডিও, হয়তো বিনোদন থাকবে কিন্তু বিনোদনের পাশাপাশি একটা মেসেজ যাতে Message যাবে। দর্শকরা পায় এইটারও চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে দাদার এখান থেকে বিদায় নিচ্ছি। দাদাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দাদা, সালাম আলাইকুম।